স্টেট মরহুম বীর মুক্তিযোদ্ধা বীর মহিউদ্দিনের স্মরণে আমরা 1 মিনিট নীরবতা পালন করিব। উপস্থিত জনতা আপনারা আমাদের সাথে শরীক হইবেন। এ কাজ আপে শুরু হবে, আপে শেষ হবে। সশস্ত্র সালাম দেবে, সশস্ত্র সালাম। অনার ঘাট অস্ত্র নামাবে, অস্ত্র নামা। অনার ঘাট কাঁধে অস্ত্র নেবে, কাঁধে অস্ত্র। অনার ঘাট বিরতি করবে। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আজকের কি করবো এখানে আপনি যিনারা বলবে তাদের নামটাই বলেন, তাছাড়া আর সম্ভব না। বুঝে সম্মানিত উপস্থিতি, প্রচন্ড সময় নিয়ে না, মানুষ কষ্ট পাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন ওনার বন্ধু হিসাবে সর্বপ্রথমে শেখ আবু জাফর মিয়া। আপনি আসেন 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 আসেন, আপনি 1 মিনিট কথা বলুন। পরিবার থেকে আমি আসসালামু আলাইকুম। আমি কি বলবো আপনাদের, ভাষা আমার সত্যিই নেই। আমাকে আগেও বলা হয়েছিল যে আপনি কিছু বলবেন, কিন্তু আমার সে মানসিকতা নেই। মীর মহিউদ্দিন হচ্ছে আমার সেই ছোটবেলার ক্লাস 1-এর বন্ধু। ক্লাস 1 থেকে 11-12 ক্লাস পর্যন্ত একসঙ্গে আমরা এই দীর্ঘ বছর। তারপরে তার সে ব্যবসায়িক জীবনের সফলতা ব্যর্থতার মধ্যেও আমি ছিলাম, এখনো ছিলাম, এখনো আছি, থাকবো। কিন্তু আমাদের মধ্যে থেকে সে হঠাৎ করে হারাই গেল। তার জীবনে চলার পথে যদি কোনো ভুল ত্রুটি আমার বন্ধু বান্ধবের মধ্যে করে থাকে, আমি প্রথমেই ক্ষমা চাবো তাদের পক্ষ থেকে, যেন মীর মহিউদ্দিনকে তারা ক্ষমা করে দেয়। দ্বিতীয়ত, তার চলার পথে অনেক বন্ধু মই ভাই বলে তারা খাইতে করে তাদের করতো, তাদেরকে ভালোবাসতো। আমরা একটু সরে গেল বলছি সরে গেলেও তারা তাদের সাথে ছিল। তাদের সঙ্গে যদি কোনো রকম ভুল ত্রুটি মীর মহিউদ্দিন করে থাকে, আপনারা মেহেরবানি করে সবাই তাকে ক্ষমা করে দেবেন। আমি সবার কাছে তার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। এই বলে আমি শেষ করব। তারপরও একটা কথা বলি, এই যে জায়গাটায় আমরা দাঁড়াই আছি, ওই সামনে 2টো আম গাছ ছিল। ওই আম গাছের নিচে আমরা বসে আম খেতাম পেড়ে পেড়ে। বলল ডাক্তার সাহেব তখন এসে বলতেন, এই তোরা কি করছিস? আমরা বলতাম, চাচা এই একটা আম পাড়ি খাচ্ছে, আর খাবেনি। কিন্তু এই সেই ছোটবেলার স্মৃতি। আর আজকে সেই জায়গায় আমাদের সারা জন্মের মতো ঘুমানোর ব্যবস্থা আল্লাহ করে দিলেন। তার কবর এখানে হচ্ছে, আপনারা সবাই তাকে ক্ষমা করবেন। এই বলে আমি আমার শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সারাদিন কথা বললে ওনার সম্পর্কে কথা শেষ করা যাবে না। অত্যন্ত বাস্তব কথা। আমি 1981 সাল থেকে ওনাকে চিনি। উনি সামাজিক একজন মানুষ, সামাজিক একজন লিডার। আমি এ পর্যায়ে আলমডাঙ্গার আক্তার হোসেন জোরদার এবং আজিজুর রহমান পিন্টু, শেখ সাইফুল ইসলাম, আপনারা যদি থাকেন সামনে আসেন। আব্দুল জব্বার সোনা ভাই, নাম তো আগেই বলেছি। এবং চেয়ারম্যান সাহেব যারা আসছেন সবাইকে একটু প্লিজ একটু মাফ করে দেবেন, আপনাদের কথা বলতে দিতে পারলাম না। এবারে কথা বলবেন বীর মুক্তিযোদ্ধা হিসেবে জনাব আবুল কাশেম ভাই, স্বল্প সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বীর মহিবার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাকে বেহেশত নসিব করেন।
তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং যারা এসছেন তারা তাকে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব আকবর আলী, রফিকুল ইসলাম মিয়া, যে কোনো একজন আসেন। আসসালামু আলাইকুম। মীর মহিউদ্দিন ভাই আমার বড় ভাই হিসাবে ওনাকে আমি দেখতাম, উনি আমাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসতেন। আমি ওনাদের পরিবারের পক্ষ থেকে এবং আমাদের ছোট ভাই হিসাবে আমি আপনাদের কাছে ওনার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনো চলার পথে অন্যায় করে থাকে বা দোষ ত্রুটি করে থাকে আপনারা ক্ষমা করে দেবেন এবং আর তার জন্য আপনারা সকলে অন্তর থেকে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে বেহেশতবাসী করে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। এরপর অত্যন্ত 2 মিনিট কথা বলার জন্য জনাব আক্তার হোসেন জর্দার 2 মিনিট। এরপর কথা বলবেন জেলা আমির রুহুল আমিন। আপনাকে 1 মিনিট সময় দিলাম, আপনি একটু কথা বলেন। আসুন। আসসালামু আলাইকুম। আমাদের মীর মহি ভাইয়ের জন্য সবাইকে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সব অপরাধ ক্ষমা করে জান্নাত দান করুন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন চুয়াডাঙ্গা থেকে আমাদের বিএনপির নেতা জনাব ওয়াহিদুজ্জামান বুলা ভাই। আপনাকে আমি এক ছোট্ট অল্প সময় দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিতি, মহি ভাইয়ের এই জানাজার পর তার রুহের মাগফিরাত কামনা করছি। সকলে এই গর্বের মধ্যে যেভাবে আছেন তার ভালোবাসার প্রতীক হিসেবে আমি তার রুহের মাগফিরাত সকলের কাছে দোয়া চেয়ে শেষ করি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বা বক্তব্য নিয়ে আসছেন আমাদের চুয়াডাঙ্গা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সেক্রেটারি জনাব শরীফুজ্জামান। আমি শরীফ ভাইকে এবার একটু কথা বলার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, না এটা হলো না তো ভাই, ওইভাবে গেলে চলবে না। সামনে যান, সামনে আমরা যা জানাজার জন্য আমরা একত্রিত হয়েছি, এক জায়গায় হয়েছি। আর কতকাল করবেন? মীর মহিউদ্দিন চিনি আমি না, আমি উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আলমডাঙ্গা উপজেলা এবং চুয়াডাঙ্গা জেলার নেতৃত্ব দিয়ে এসেছেন দীর্ঘদিন ধরে। উনি এই আলমডাঙ্গা পৌরসভার মেয়র ছিলেন এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড ওনার যেমন সার এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের উনি সভাপতি ছিলেন এবং উনি হলো নেতৃত্ব দিয়েছেন এবং ওনার স্থাপনা সোয়া আলমডাঙ্গা পৌরসভা সহ আলমডাঙ্গা উপজেলা চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন জায়গায় আছে। উনি একজন রাজনীতিবিদ ছিলেন, একজন রাজনৈতিক লোক ছিলেন এবং সামাজিক লোক ছিলেন এবং তিনি জনগণের প্রতিনিধি ছিলেন। সেজন্য যে ওনার কাজের ভিতরে চলাফেরার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, মানুষ মাত্র ভুল তো হবেই। সেজন্য যে মানুষের এই ভুলের জন্য আজকে শেষ সময় আমরা যেন সবাই মন থেকে ওনাকে মাফ করে দিই এবং ওনার জন্য যেন দোয়া করি, আল্লাহ যাতে তার বেহেশতের উচ্চ মাকাম দান করুক। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে। আসসালামু আলাইকুম। আমিন আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের আলমডাঙ্গা উপজেলার একজন বিশিষ্ট ব্যক্তি এবং আমাদের দুইবারের মেয়র জনাব মীর মহিউদ্দিন মহোদয়ের জানাজা অনুষ্ঠানের পূর্বে আমি দেখতে পাচ্ছি এখানে যে বিপুল সংখ্যক মানুষজন এই গরম উপেক্ষা করেও যারা এখানে জানাজাতে অংশগ্রহণ করতে আসছেন, এ থেকে বোঝা যায় যে তার যে জনপ্রিয়তা বা মানুষ তাকে যে পছন্দ করতো বা তিনি যে পৌরসভার জন্য যে কাজ করেছেন, আমাদের আলমডাঙ্গা পৌরসভা তার প্রতি কৃতজ্ঞ এবং তিনি যে কাজগুলো করে গেছেন বা তিনি যে পথ দেখিয়েছেন সে মোতাবেক যাতে আমরাও যদি কাজ করতে পারি আপনাদের জন্য, পৌরসভার জন্য, এই দোয়া প্রার্থনা করছি। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। তার পরিবারের সকলকে, তারা যেন শোক সন্তপ্ত পরিবারের সদস্যরা যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন, সেই জন্য সকলের প্রতি দোয়া কামনা করছি এবং আল্লাহ পাক যেন তাকে জান্নাতে উচ্চতম মাকাম প্রদান করেন, সেই জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনারা জানাজার প্রস্তুতি নেন। সবাই ছিলেন তাকে, সে আজ ফিরে চলে গেছে। যদি চলার পথে কোনো ভুল হয়ে থাকে সবাই মাফ করে দেবেন। ওদেরকে মাফ করে দিলাম, ভাইকে মাফ করে দেবেন। আর কিছু আর যদি কোনো
প্রকৃতি না দায়ী থাকে, সেটাও আমাদের কাছে আমার ভাই আছে, আমাদের কাছে বলবে। এগুলো আমার বক্তব্য শেষ করছি। সাইকেল নিয়েছেন আপনি নিয়েছেন না ভাই সরে দাঁড়ান, সাংবাদিক সাহেব আইছে। শরীরটা ভালো আছে? আলহামদুলিল্লাহ।